দেখো বাঘে মাংস নিয়ে আসছে। চলে আসছে। আজকে দিনটা ভালোই, ময়ূরের ডান্স দেখলাম, এখানে আবার বকের ডান্স দেখছি। মানে এখন একটা তৈরি হচ্ছে, রেডি হয়নি, ওই জন্য আড়াল দেওয়া আছে। এখানে এটাকে বলো যিশু খ্রিস্ট, তাই তো? এখানেও একটা তৈরি হবে, জড়ো করা আছে বাড়ি। দেখো। সো গুড মর্নিং পুরী। আর আজকে আমাদের পুরীতে শেষ দিন। আগে আমি 3টে ব্লগ পোস্ট করে দিয়েছি, যারা এখনও দেখোনি প্লিজ গিয়ে ভিজিট করে আসো। আর আমরা আজকে এখানে বেরিয়ে যাব, সবাই রেডি হয়ে গেছি, ছেলে রেডি হয়ে আবার শুয়ে পড়েছে। আমরা এখান থেকে বেরিয়ে এখন নন্দনকানন, সান টেম্পল, সপ্তনারক সব ঘুরবো। ঘুরে ওখান থেকে আমরা ভুবনেশ্বর থেকে ট্রেন ধরবো। আজকে রাতেই আমাদের মেল আছে, আমরা ফিরে যাব। তো এই কদিন পুরীতে দারুণ কাটলো, ভীষণ ছিল। জগন্নাথ দেবকে আর সমুদ্রকে খুব মিস করব। চলো নিচে যাই, সবাই রেডি হয়ে গেছে। এই হচ্ছে সমুদ্র, শেষবারের মধ্যে তোমাদের একবার দেখিয়ে দিলাম। আমরা চেক আউট করে যাচ্ছি। কিরে বাড়ি চলে যাচ্ছিস? মুখগুলো শুকাই গেছে। এই যে চলে যাচ্ছি, টাটা। আবার আসবো, হয়তো মিস করবো দিনগুলো। খুব ভালো আনন্দ কাটলো। তো চলো আমরা বেরিয়ে যাই, অনেক লেট হয়ে গেছে। লাগেজগুলো সব জড়ো করেছে এখানে। তো বাবু চল। মানে যখন আসি একরকম ব্যাগ থাকে, আর যখন যাই ব্যাগের পরিমাণ আরও বেড়ে যায়। এটা যেখানেই যাই না কেন হয়ে যায়। বিশেষ করে পুরী আসলে তো আরও বেশি হয়ে যায়, সব প্রসাদ টোসাদ নিয়ে। তো এখানে আমরা একটা জায়গায় ব্রেকফাস্ট একদম করে নিয়ে গাড়িতে উঠবো, কারণ আর টাইম পাবো না। বড়া নেওয়া হয়েছে এই যে, একবার ব্রেকফাস্ট করেই আমরা গাড়িতে উঠবো, তার জন্য নিয়ে নিয়েছি এখানে বড়া। ধোসা খাওয়া হবে, ধোসা বানাচ্ছে কাকু। আমাদের গাড়িও চলে এসেছে, আমরা গাড়িতে উঠে পড়েছি। আর আমরা বাড়ি চলে যাচ্ছি সমুদ্রকে টাটা করে। জয় জগন্নাথ। কেমন হচ্ছে রে? স্নান করবি না আজকে সমুদ্রে? এখন সামনে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চন্দ্রভাগা সি বিচ। মানে দেখো কতটা সুন্দর। আর অনেকে এখানে স্নান করছে, মনে হচ্ছে একটু দাঁড়িয়ে নেমে যাই। মানে সত্যি পুরীর সমুদ্র আলাদাই, কিন্তু সমুদ্রে খুব একটা আমি নামি না, যেহেতু আবার পুরীর সমুদ্রে মোটা বালি, মানে আরও গা পুরো চ্যাট করা, যেহেতু রোদ্দুর। কিন্তু এবারে তো বন্ধুরা কেউ মানে নাবিয়েই তবে ছেড়েছে। যে আমরা এখন চলে এসেছি মিউজিয়ামে, সুদম শার্ট হ্যান্ড আর মিউজিয়াম। এখানেই এখন যাব, টিকিট কাটতে গেছে ওখানে। ওখানে লাইন দিয়ে টিকিট কাটতে হবে, টিকিট 10 টাকা করে। কারণ আগের বার আমরা দিয়েছিলাম, জানি না আবার বেড়ে গেছে কি, মেবি 10 টাকাই আছে। তো যাবো ওইখানে, এই যে ভিতরে আছে মিউজিয়াম, চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এখানে ঢুকতে গেলে 40 টাকা টিকিট কাটতে হবে। হয়তো আমি ভুল বলেছি, কিংবা আগে 10 টাকা ছিল এখন বেড়ে গেছে, এটাও হতে পারে। এখানে টিকিটগুলো চেক করে নিচ্ছে, চেক করে তারপর ভিতরে ঢুকতে দিচ্ছে। তো আমরা প্রথমে ঢুকেই তো তোমাদের দেখালাম, মানে পুরোটাতে যা যা আছে তার, কে করেছেন তার আর্ট, তার মানে ট্রফি যা পেয়েছে ওখানে পুরো ডিটেলস দেওয়া আছে। আর এখানে দেখো পরপর কত কি আছে। এখানে কিংকং, জঙ্গল বুক, তারপর হাল্ক, ওখানে বুদ্ধ, যীশু খ্রিস্ট, মানে সব কিছু। তারপর সমুদ্রের নিচে, মানে বেশ সুন্দর। এগুলো কিন্তু সব বালি দিয়ে এগুলো করা হয়েছে, তৈরি করা হয়েছে। আগের বারে যখন এসেছিলাম, আগের বারে ছিল, এবারে আরও দেখলাম বেশি। মানে বেশ সুন্দর, এত সুন্দর লাগছে এগুলো, চোখ দেখলে চোখ জুড়িয়ে যায়। মানে কতটা সুন্দর হাতের কাজ হলে তবে করতে পারে। এখানে গণেশ আছে, মানে এতটা নিখুঁত আর এতটা সুন্দর কাজ। এখানে মা দুর্গা আছে, স্পাইডারম্যান আছে, মানে বাচ্চাদের বিশেষ করে বেশি আকর্ষণ। আর এখানে একটা জায়গায় করছে, এখানটা দেখো এখনও কমপ্লিট হয়নি, মানে এতটা সুন্দর করেছে এখানে।
যীশু খ্রিস্ট, মানে সব কিছু আছে। ভীষণ ভালো লেগেছে। এখানেও এখনও করার জন্য রেডি করছে, বালিগুলো দিয়েছে। আর এতটা সুন্দর করেছে, এত সুন্দর হাতের কাজ। এগুলো কিন্তু যে করেছে তিনি অলরেডি প্রাইজ পেয়েছেন, মেডেল পেয়েছেন। আমরা দেখলাম ওখানে। তোমরা প্লিজ এইটা অন্তত একবার, মিউজিয়ামটা পুরীতে যারা আসবে একবার ভিজিট করে যেও। ভীষণ সুন্দর, মন ভরে যাবে জাস্ট। তো দেখতে থাকো। প্রত্যেকটা থিমই এত সুন্দর করেছে, আর এত সুন্দর হাতের কাজ। আমাদের প্রায় সব দেখাই কমপ্লিট হয়ে গেছে। আর দেখো সব শেষে যার জন্য আসা তাকে দেখে আমরা বেরিয়ে গেলাম। আর রাস্তাগুলো দেখো কতটা সুন্দর। তো এখন আমরা এসেছি কোনারক টেম্পল ভিজিট করতে। আর এখানে দেখো একটা কত বড় ষাঁড় গরু শুয়ে আছে, আর আমি তার সাথে একটু ক্যারামতি করছিলাম। এই আর কি, একবার যদি ওঠে না আমার পেটের ভুঁড়ি একেবারে ফাঁসাইয়া দিবে। সেকেন্ড স্পট আমরা এখন যাচ্ছি কোনারক মন্দিরে। এখানে দু সাইডে কত দোকান দেখো। আগের বারে আমরা ওই সামনের দিক দিয়ে ঢুকেছিলাম, এবার আবার সাইড দিয়ে ঢুকছি মনে হচ্ছে। এই সাইডে আছে তো আমরা চলে এসেছি কোনারক সান টেম্পল। চলো ভিতরে ঢুকি, এখানেই হচ্ছে এন্ট্রি। এই দেখো, চলো সামনে গিয়ে দেখাচ্ছি। তো আমরা এখন চলে যাচ্ছি ভিতরে, আর যাইনি। প্রচণ্ড রোদ্দুরে গরমে সবার মুখের অবস্থা পুরো খারাপ। মুখ দেখেই বুঝতে পারছি, এমনিতে সমুদ্রের জলে পুরো কালো হয়ে গেছে মুখ চোখ। ভিতরে আর আমরা যাচ্ছি না, সবাই চলে গেছে। এই হচ্ছে সান টেম্পল। চলো আরও অন্য স্পট কোথায় যাবে সবাই ওখানে দেখি। তো যাওয়ার পথে এখানে একটা কেমন মন্দির, ছোট মন্দির। এখানে গাড়িতে গানের লড়াই খেলা চলছে, সবাই টায়ার্ড হয়ে যাচ্ছে, চুপচাপ হয়ে যাচ্ছে বলে। চলে এসেছি ধবলগিরি, ওই উঁচুতে উঁচুতে যাচ্ছি ধবলগিরি। আমি যাব না। ও বাবা, কি করে উঠবো জানি না। এই যে তোমরা সবাই আমাদেরকে রেখে চলে যাচ্ছ। মা গো, একটা শর্টকাট রাস্তা দাদা, কিন্তু কি যাবো কি করে জানি নি। তুমি একটু হেয়ারো ধর্মটা আমরা যাই। কেমন অন আছে? হাই বাবু, বাবু এসো। এই সেই বারন্তির মতো অবস্থা, হাই বারন্তি বলছি, তুরগাড়ের এর মতো, জাম্বি ফলসের মতো অবস্থা। মন্দিরে ধবলগিরি, এই হচ্ছে মন্দির। এখানে জুতো খুলে ওপরে উঠতে হবে। এখানে আমরা জুতো খুলি, কথা খুললি? ওই ওরা বসে আছে, ওদের দেখো দেখো পাতেতে যাচ্ছে। জি, ওপরে। তো
আমরা এখন এসেছি ধবলগিরি, উপরে অনেকটা উঁচুতে মন্দিরটার, পুরো এগুলো এত তেতে গেছে, গরমে পা দেওয়া যাচ্ছে না, এত গরম হয়ে গেছে। ছেলে আর আসতে পারলো না উপরে, উপরে এসে নিচে একটা দোকানে বসে আছে, মানে ও পুরো গাড়িতে এত বমি করেছে, তারপরেই গরমের জন্য ডিহাইড্রেশন হয়ে গিয়ে মানে ওর শরীরটা এতটাই খারাপ, ও উপরে আসছে না, নিচে বসে আছে। আর আমি একটু এগুলো খুলে, এই হচ্ছে বৌদ্ধ, আর ভীষণ সুন্দর মন্দিরটা, হোয়াইট কালারের, পুরোটা স্টোন দিয়ে ঘেরা আছে, আর উপর থেকে নিচেটা এতটা সুন্দর লাগছে কি বলবো। আর এখানে মোটামুটি ভালোই ভিড় আছে, আর প্রচণ্ড রোদ্দুর বলে কেউ বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারছে না। আমিও জাস্ট একটু ঘুরে, আর এই যে দেখো উপর থেকে মানে পুরো শহরটা কতটা সুন্দর লাগছে, আর এত ভালো লাগছে, গরমে বেশি থাকতে পারলাম না বলে আমরা নিচে নেমে চলে যাব। এখানে বুদ্ধদেব শুয়ে আছেন। তরমুজ নিয়ে নিয়েছে, পুরো শরীর রিহাইড্রেশন হয়ে যাচ্ছে, আবারও বমি করেছে, শরীরে জলের দরকার, ওই জন্য এখানে কাকুর থেকে তরমুজ নিয়ে নিয়েছে, কাটা তরমুজ, মানে মুখ চোখ পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ওই জন্য তরমুজ খাবো, একটু শরীরে জল আনবো। ধবলগিরির পাশেই আরও একটা মন্দির আছে, এই মন্দিরটা আমরা আগের বারে আসেনি, জানতাম না এখানে এই মন্দিরটা আছে বলে। বেশ বড় জায়গাটা নিয়ে একটা মন্দিরটা, এটাও সাদা কালারের মন্দির, বেশ সুন্দর। চলো কি আছে দেখা যাক এখানে। এখানে যে একটা গণেশের ভিতরে আছে, কি মন্দির কিছু একটা আছে, ভিতরে যাওয়া যাবে না, প্রচুর ভিড়। তো আমরা ওখান থেকে বেরিয়ে তারপর চলে এসেছি এখন লিঙ্গরাজ মন্দিরের কাছে। এখন আমরা যাচ্ছি লিঙ্গরাজ মন্দিরের সামনেই আছে, আরও সবাই গাড়িতেই বসে আছে, ওরা আসতে আর পারছে না, ওদের শরীর আর দিচ্ছে না। আমরা আর ভিতরে যাবো না, যেহেতু এগুলো আমাদের আগে ঘোরা আছে, আমরা আসতেই চাইনি নন্দনকানন বা এগুলো, কেননা ছেলেগুলো খুব বায়না করছে, বাচ্চাগুলো, ওদের জন্যই মেনলি আসা, তাই জাস্ট বাইরে থেকে একটু ঘুরে চলে যাব। আর আমরা নন্দনকানন যেহেতু আমাদের ভুবনেশ্বরের দিকটা পড়ে যাচ্ছে, তো আমরা ভুবনেশ্বর থেকে ট্রেন চাপবো, আবার আমরা ফালতু ফালতু পুরীর দিকে আর ঘুরবো না, তো আমরা এখান থেকেই ট্রেনে চেপে যাবো। আর এই দাদা কি বলছে শোনো। শুধু নামটা পুরো নন্দন বলে, সে হাতিরও নামটাকে নন্দন কানন দেওয়া, হাতিরও কানগুলোই ভালো ছিল, তাই জন্যে নন্দন, হাতিরও নামটা নন্দন আর কানন, কানটা বলে না, হাতিরও কানটা ভালো হয়ে যায়, আচ্ছা আচ্ছা, নন্দন কানন নাম, ওই জন্যই নাম হয়েছিল নন্দনকানন। জঙ্গলটারও নাম ছিল না, তোমার হচ্ছে কি নামটা ছিল চন্দকা জঙ্গল, চন্দকা জঙ্গল, চন্দকা। তো আমরা নন্দনকাননে ঢোকার আগে আর কোনো হোটেল পাবো না, তো এখানেই একটা হোটেলে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য, বাচ্চাগুলোরও খুব খিদে পেয়েছে, আমরা এখানে খাওয়া দাওয়া করে দেন তারপর নন্দনকাননে ঢুকবো। হোটেলে এসেছি, দুপুরের খাবার মানে ভাত। তোরা কি ভেজ থালি দিয়েছিস? থালি সব খাওয়া হচ্ছে, চোখের অবস্থা পুরো খারাপ, এখন নন্দনকাননে ঢুকিনি, ঢোকার আগে একটু সবাই লাঞ্চ করে নিচ্ছি। ছেলে আমার বমি করে করে ছেলের অবস্থা খারাপ, শুকিয়ে গেছে। আমাদের এখনো খাবার দেয়নি, দিয়ে দিয়েছে, খাওয়া দিয়ে দিয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে হোটেল থেকে বেরিয়ে এখন চলে এসেছি নন্দনকানন, এখন যাব নন্দনকাননের ভিতরে। আর এই হচ্ছে নন্দনকাননের সামনে গেটটা, এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভিতরে ঢুকবো। আমরা ভাবছি সবাই মিলে একটু ডিসাইড করছিলাম যে গাড়ি নেওয়ার জন্য, পায়ে হেঁটে সবটা কমপ্লিট করতে পারবো না, মানে অনেকটা লেটও হয়ে গেছে, বাচ্চাগুলোও আছে, তো এখানে টিকিট কাটতে হবে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ এটা ম্যাপ, মানে কোন জায়গায় কোন প্রাণীটা আছে তার জন্য এখানে ম্যাপটা দেওয়া আছে, এখানে লাইন আপ করে টিকিট কেটে তারপর ভিতরে যেতে হবে। আমাদের এখানে টিকিট কাটতে হবে কি আমি ঠিক বলতে পারছি না, এখানেও কাটতে হবে, আর গাড়ির জন্য ভিতরে গিয়ে আলাদা লাইন দিয়ে ওখানে গাড়ির জন্য টিকিট কাটতে হবে। চলে এসেছি, আমাদের মনে হচ্ছে গাড়ি করে পুরোটা ঘুরবে, আগের বারে হেঁটে হেঁটে সব টায়ার্ড হয়ে গেছিলো। এই দেখো নন্দনকানন জু, এই দেখো টিকিট এন্ট্রি করে ছিঁড়ে দিল, দেখে নিয়ে এবার ভিতরে যাচ্ছি।
এসেছি দেখো নন্দনকানন জুলজিক্যাল পার্ক। এবার আমাদের এই যে টিকিট কাটা হয়ে গেছে, 10 জনের 10টা, বাচ্চাদের লাগেনি না। চলো এবার গাড়ির জন্য। ও ঢুকেই সামনে একটা হাতি, সুর থেকে জল পড়ছে। কোথায় গেল? এই যে এখানে লাইন দিয়ে গাড়ি নিতে হবে, লাইন দিয়ে বসতে হবে। ওরে বাবরে, সবাই তো ভর্তি হয়ে গেছে, আমরা পাবো তো? তো আমরা গাড়ি নিয়েছিলাম, তোমাদের বললাম তো। গাড়ি নিয়ে ফার্স্ট আমাদের যে মানে দেখার জন্য যে জায়গাটায় নামিয়েছে, প্রথম হচ্ছে দেখাবে হরিণ। তো গিয়ে দেখা যাক হরিণ আছে। বাপ রে বাপ, কত হরিণ, পুরো হরিণের দল। দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, ওই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, কত হরিণ, খালি দেখো পুরো ভরে ভরে হরিণ আছে। পুরো হরিণের ব্যায়াম ছুটি করছে, দেখছে কে কোথায় আছে। আচ্ছা সাপ, তাড়াতাড়ি ছুটে ছুটে চল। এই না, সাপ নয়, এই দেখ এটা কে, এটা কি আছে? সাপ নয়, শিল্পাঞ্জি। কেন ঢুকলো? আমরা দেখতে পাবো না। এই তো বানর। হ্যাঁ, আখে কাজল, মুখে লিপস্টিক। জয় শ্রীরাম। রিনা মিনা টিক্কা সোনার তো দেখি কই কুটু। হ্যাঁ, এখানে কি আছে দেখি, এখানে কি কি? হ্যাঁ, ওই যে ছোট্ট, এই যে বসে আছে, ওই দেখো বসে আছে। মারমোসেট, নরমোসেট। কইটুকু মুখ, কইটুকু? ওই তো ব্ল্যাক কালারে, মাথা ঘোরাচ্ছে, ওই দেখো মাথা ঘোরাচ্ছে। এই এদিক থেকে ভালো দেখা যাচ্ছে। এই দেখো কিরম ধারা, দেখো না, ছোট্ট পাড়া। এটা কটন টপ টামারিন মকি, এটা কটন টপ টামারিন, ওই যে চালে দেখো, ওই যে চালে। ওটা একটা হেডে দেখো, চুল হচ্ছে সাদা চুল, আচ্ছা। সেই জন্য সেটাকে কটন টপ টামারিন মকি বলা যায়। এইদিকে আছে, ওই যে কেমন আসছে দেখ না, ওই যে আসছে। এই দেখো কত বড় কুমির, এখানে আছে কুমির। শুধু তো ভিডিও চলছে একভাবে। ওই ভেতরে, গাছের ভেতরে কিং কোবরা, ভিতরে দেখা যাচ্ছে না। জল ঢোড়া রেখে দিয়েছে রে। কিং কোবরা, আই তো কিং কোবরা। কতখানি দেখছিস কিং কোবরা? এইখানে আছে ইন্ডিয়ান পাইথন, ওই দেখ ভেতরে, ওই ভেতরে, ওই দেখ ইন্ডিয়ান পাইথন ভেতরে, দেখ কত মোটা। বলুন, এটা হচ্ছে দেখো কিছু কোবরা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন, এটা ইন্ডিয়ান রক পাইথন। এটা হলো সাকামুতি সাপ, সাকামুতি, এই তো এটা সাপের রাজা। কি বলুন এটা? রাসেল ভাইপার, বোরা সাপ, বোরা, চন্দ্রবোরা, রাসেল ভাইপার, পাইথন। দেখো ইন্ডিয়ান রক পাইথন, ওই ভেতরে বর্মা আজগর, অজগর। কত মোটা বসে রয়েছে, ওই তো জলের মধ্যে, এই তো জলে, ওই দেখো, দেখো নিচে দিক দিয়ে, এই দেখো জলের মধ্যে আছে, বোঝা যাচ্ছে না এর মধ্যে। রাসেল ভাইপার কত ছোট্ট, রাসেল ভাইপার যাচ্ছে। এইটাই আছে তো ভেতরে, সেটা কি? হ্যাঁ, ওই দুজনে একসাথেই বেরোচ্ছে, নাগ নাগিনী, ওই যে বোঝা যাচ্ছে না এর ভেতরে। হ্যাঁ, এটা নেট তো বোঝা যায় না, ওই দেখো দুটো একসঙ্গে, এই তিনটে আছে তো, মা আছে, বাচ্চা আছে, মাছ আর বাচ্চা আছে জলহস্তি। ওই দেখ, ব্ল্যাক মঙ্কি, ব্লাড মুখে কয়ছে, ও কোথায় খেলছে, এইরকম দেখতে, এই রকম মঙ্কিটা দেখতে এর মধ্যে আছে, সেটা বলে দেখেন। এই দেখ এখানে কইটুকু রে, কি করে মানুষ চিনবে? ওই এই দেখো দুটো, কই আরেকটা গাছে তিনটে জাম গাছে বসে আছে একজন,
ওই তোরা কি ছোট্ট মুখ রে, এই দেখ একটা ছবি তোল এই লাফাচ্ছে কেমন কাঠবেড়ালির মতো দেখতে। এই যা চলে গেল, যা চলে গেল, চলে গেল। এখানে কি দেখি, এই যে শিল্পাঞ্জি কই, এই ছোট্ট বড় কি করলো, ও বললো আমাকে বললো ছেলেটা ওকে বলছে শ্বশুর মশাই সাই বলছে ওকে, ওই তো বড়টা, ওই অনেকগুলো, ওই দেখ আসছে। আমাদের কথা ভালো লেগেছে, আয় রে আয়। পেছন দেখে দিয়ে চলে গেল। এটা কি বলুন, সাউথ আমেরিকা হয় ওপরে গিরগিটি, সাউথ আমেরিকা গিরগিটি। দেখি গিরগিটি, এটার নাম কি? ওই এতে যে আমরা গেছিলাম আসছিল চুন পাচ্ছে দুজনকে ওই ওপরে একটা আছে কচ্ছপ, ভেজিটেরিয়ান খাচ্ছে, ওই হেঁটে হেঁটে চলে গেল। ওইখানে কত আছে, এটা কি বাঘ? সে যে বাঘটা ওখানে বসেছে, নেউলাটা দেখলেন? হ্যাঁ, নেউ ওখানে মুখের সামনে মাংসটা রাখা আছে। আচ্ছা বাঘ খাচ্ছে, নেউলো খাচ্ছে। ওই দেখ, এটা কি বাঘ? এটা তারই বিড়ি। কই শুয়ে আছে? ওই যে ওখানে শুয়ে আছে, ওই যে হ্যাঁ। সাদা বাঘ। ওইদিকে শুয়ে আছে সাদা বাঘ। ওই দেখ ওই জঙ্গলের পাশে, ওই দেখতে পেয়েছি, ওই সাদা বাঘ। আয় ওই দেখা যায় দূরে সাদা। আমরা গাড়ি করে ঘুরছি এখন। এই তো কি দেখলাম, মাদর কতগুলো দেখলাম, কুমির দেখলাম, তারপর কি দেখলাম যেন, বাঁদর দেখলাম, সাপ দেখলাম, আর কি দেখলো, এই যে আমাদের পেছনে বড় বড় হনুমান দেখলাম, শিল্পাঞ্জি যাকে দেখলাম সে তো ভাবছে আমাদেরই লোক। জালের ওপর দিক দিয়ে যাচ্ছে অজগর, এই দেখ, হাত দিয়ে দাও, এই দেখ অজগর। এখানে কুমির আছে দেখি, এই দেখ সব শুয়ে আছে, দেখ বাবা ল্যাখরের মতো শুয়ে আছে, এই দেখ, এইটাই তো বলছি, এই যে বোঝা যাচ্ছে না, এই যে একটা শুয়ে আছে ওই দূরে, ওইখানে একটা হাঁ করে যেন মনে হচ্ছে মরে গেছে, দেখো মনে হচ্ছে না মরে গেছে, কিন্তু বেটাটা সব বেঁচে আছে। কত কচ্ছপ, এটা কি? আচ্ছা এগুলো ইন্ডিয়ান কচ্ছপ। কচ্ছপের রংটা কেমন? ইন্ডিয়ান নয়ডা। ইয়েলো। তারপরে কত বড় বাঘটাই কোণে, ওই দেখ একটা ভিতরে দেখ, ওই দেখ আরো একটা এখানে দাঁড়িয়ে আছে, ওই মাংস নিয়ে বেরিয়েছে, এই আসছে এদিকে, ওই বাঘে মাংস নিয়ে আসছে। তারপরে গিন্দা মহিষী তারা মমন্ডন নিয়েছে, তার টেন্ডর, সে তার বর্ষক পাইকা তার কনসেইখানা বন্যা আছে সপারি, সেখানে সে কাটিয়ে ভাগ করে মাংস নিয়ে আসছে। 12 কেজি নাকা একটা খেয়েছে, আর লোক আছে ও তার দেখছো না বড় বড় জালির মাংস। তো এবার এখানে চলে এসেছি হাতি দেখতে। আর এসে দেখো এখানে একটা জায়গায় ময়ূর পেখম তুলে, মানে হালকা হালকা বৃষ্টি পড়ছিল, নাচানাচি করছিল। এই লাইফে ফার্স্ট টাইম সামনে থেকে ময়ূরের পেখম তুলে নাচ আমি দেখলাম। এমনি ময়ূরের পেখম তুলে ঘোড়া বা এরকম আমি দেখেছি অন্য চিড়িয়াখানা, আগের বারে দেখেছিলাম, বা এমনি ফোনে দেখেছি, কিন্তু রিয়েল দেখেছি, রিয়েল লাইফে এই ফার্স্ট টাইম। এত সুন্দর লাগছিল ভাই, আলাদাই একটা এক্সপিরিয়েন্স, মানে সত্যি বলছি এত ভালো লাগছিল কি বলবো। অনেকগুলো আছে এখানে ময়ূর, তার মধ্যে ওই কর্নারে গিয়ে ওই ময়ূরটা এত সুন্দর করে নাচছিল কি বলবো। গোল্ডেন ফিশ কি করছে রে মামা? ডান্স করেগা, ডান্স করছে গো, এটা ভালোই ডান্স করতে পারে। দিনটা ভালো সেইটাই তো, আজকে
দিনটা ভালোই, ময়ূরের ডান্স দেখলাম, এখানে আবার বকের ডান্স দেখছি। এখানে ময়ূর ডান্স দেখলে এখানে আর ডান্স দেখি। এসো এসো এদিকে। কেমন নাচছে দেখি বাবা, খেপে গেছে নাকি রে? খেপে গেছে, ও আমাদের দেখে খুশি হয়ে গেছে। এই বাবা আমাদের এরকম আচ্ছা দেখ, আমরা শুধু খাওয়া করে যাচ্ছি রে। ও ছাড়া মামা, ওরে পালট খাচ্ছে, দেখ পালট খাচ্ছে বাবা, টাইগার উল্টে পাল্টে আলা হয়ে যাচ্ছে। ঘুরছে, খেয়েছে, এখন ঘুরছে। বুঝলে গীত মহারাজ সুকুন সুকুনি যেটা বলে। আচ্ছা জটায়ু, আমার এই মধ্যে এটা সুকুন, এটাকে আমরা জটায়ু বলা যায়। এটা হলো গীত, আর এটা দিয়ে আছে দেখো এখানে গীত দেখি, এটা এলা গীত সে উপরে আছে, এটা তার সংখ্যা হইছে। হ্যাঁ আর গ্লাস টপ, ডিম বেড়েছে, আর গ্লাস টপ, আর গিলাস কি গন্ধ বাবরে, এটা শামুক খোল। ये सब है चिल्के बाड़ी। আচ্ছা चिल्के बाड़ी माइकिंग बार से এটা পেলিকান হর্নবিল রানী জাটাও হিরো বার বিভিন্ন বহুত প্রকারের ভ্যারাইটির বগলা এসব পাবে। সেগুলো হচ্ছে রানী বগ, এই যে দেখো তার এটা কালো দাগ আছে ওটা, আর এটা পেলিকান, ওই যে পেলিকান হোয়াইট এর ওখানে। আচ্ছা আর সেটা মানিক জড়ি উড়কে আছে, মানিক জড়ি এটা এটা মানিক জড়ি হলা। তারপরে হিরো বাড়ি ভিতরে আর এতে বহুত ভ্যারাইটি বগলা সব আছে সমুদ্রের ধারে वाला। ও কত বড় লেকটা, এটা এখন বন্ধ হয়ে গেছে, মানে এখানে রোপো আছে, ওই দূরে দেখা যাচ্ছে দেখো রোপো ঝুলছে। আমরা আগের বারে চেপেছিলাম, এখন বন্ধ হয়ে গেছে, অনেক বেজে গেছে তো। আমরা বেরিয়ে পড়েছি আমাদের নন্দনকাননে, চিড়িয়াখানা, হাতি, বাঘ, হরিণ, ছাগল, গরু, কুকুর, বিড়াল, আর আমাদেরকে দেখে ও কি নাচ বল, ওরে বাপ রে, যেমন ময়ূর নাচছে তেমন বক আবার সে পেখম তুলে 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 নাচছে। তো আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা চলে যাবো গাড়ি ধরতে। চলো টাটা, বাই বাই, চলো টাটা। তো আমরা তো ওখান থেকে বেরিয়ে চলে এসেছি ভুবনেশ্বরে স্টেশনে, প্রায় ঢুকবো। আর তার আগে দেখো এখানে কতটা সুন্দর একটা মন্দির, রাম মন্দির। যেহেতু আমাদের তারপরে 2 দিন পরেই রামনবমীর পূজা ছিল, তো তার জন্য এত সুন্দর করে মন্দিরটা সাজিয়েছিল, জানতামই না আমরা এখানে এত সুন্দর একটা মন্দির আছে। অ্যাকচুয়ালি আমরা তো পুরী থেকে উঠি, তাই এখানে আসা হয় না, কখনো জানিই না। যেহেতু এবারে ভুবনেশ্বর স্টেশন থেকে আমরা উঠবো, তাই জন্য ওই মন্দিরটা বিষয়ে জানলাম ও আসলাম। মন্দিরটা দেখো কতটা সুন্দর, আর পুরো প্যান্ডেল করা ছিল। তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ছবি তোলা কি নিষিদ্ধ? দেখো চারপাশটা, দেখি একটু চাই। তো আমরা এখন এসেছি ভুবনেশ্বর স্টেশনে। এই যে ভুবনেশ্বর স্টেশন আমরা চলে এসেছি। আমরা এখান থেকেই ট্রেন ধরবো, আমরা পুরীতে যাইনি, যেহেতু আমাদের অনেকটা ঘুরতে হচ্ছে। টাইমও আমাদের হয়ে গেছে, যার জন্য আর এখানে চেঞ্জ করে নিয়েছি। এখানে একটা মানে স্টেশনের সামনে ভীষণ সুন্দর একটা টয়লেট ছিল, মানে ওয়াশরুমটা ভীষণ সুন্দর বলে ওই জন্য সবাই গেলাম, মানে ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, যার জন্য যাওয়া গেল। তো গিয়ে সবাই চেঞ্জ করে নিয়েছে, এখানে এও চেঞ্জ করে নিয়েছে, বড় করে নিয়েছে। মুখটাই মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, এটাই মানে মানে চিহ্ন আর কি যে পুরী এসেছিলাম। চলো এখন স্টেশনে যাব, গিয়ে ওখানে ওয়েট করবো। এখানেগুলো এখানে রেখেছি সব। ট্রলি ব্যাগটা কই আমাদের? ওখানে আছে, এই একটা ট্রলি ব্যাগ। বাবু দেখো হাল ওর খারাপ। চলো কখন ট্রেন আসবে জানি না, এত প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে আছে, সবাই দাঁড়িয়ে আছি, কখন থেকে এসে দাঁড়িয়ে আছি, জানি না কখন ট্রেন আসবে। আর এদের অবস্থা দেখো, আবার এসে এইদিকে বসে সব ক্লান্ত। আমার ছেলের অবস্থা দেখো, বমি করে করে বেচারি একদম কি অবস্থা হয়ে গেছে, মুখ চোখ শুকিয়ে গেছে। লাগেজগুলো সব এইখানে পানি
রাখা হয়েছে লাগেজগুলো। এবার বাড়ি যেতে পারলে বাঁচি। বাড়ি যাবি? আর আসবি? আর আসবি? আবার আসবে বলছে। বল সব কি অবস্থা, হেলে মেখে আনা হয়ে যাচ্ছে। শর্ট কিনে সব বসে আছে আর বাচ্চাগুলো খেলছে। অবস্থা খুব খারাপ, মুখ চোখ পুরো শুকিয়ে গেছে এখানে লাগেজ রেখে। আর আমরা এখানে বসে আছি শর্ট শর্ট পেতে। কত লোকজন, কত রাত্রিরে ট্রেন কি আর করা যাবে। আমাদের ট্রেন দিয়েছে, কতটা লেট, প্রায় কতক্ষণ দেখি 35 আধা ঘন্টা লেট এই হিসাবে ট্রেন দিয়েছে। ট্রেন ঢুকছে, এই যে আমাদের ট্রেন এই সবে ঢুকলো। সুপার ফাস্ট না এবার কি ফাস্ট হবে সেটাই হচ্ছে কথা। ভাই যেন ধুকে ধুকে যাসনিস। পুরোনো মেলগুলো ট্রেন আমাদের ছেড়েও দিয়েছে ভুবনেশ্বর স্টেশন থেকে। আর আমাদের সবার মানে বিভিন্ন জায়গায় সিট পড়েছে, কারোর S1 S2 B6 মানে এরকম সিট পড়েছে, কারোর এক জায়গায় পড়ে না। আমাদের 3 জনের খালি এক জায়গায় পড়েছে। সব এদিক ওদিক সিট পড়েছে, কি আর করা যাবে। যাওয়ার সময় সবাই মানে কেউ কারোর সাথে কথা বলতে পারছে না, যদিও সবাই টায়ার্ড। আর মুখ চোখের অবস্থা তো ভীষণই খারাপ। আমরা প্রায় চলেই এসেছি, আর কিছুক্ষণ তারপর আমরা ট্রেন থেকে নেমে যাব। আর ভিডিও তার মাঝে দেওয়ার কোনো এনার্জি ছিল না। রাতে সেই শুয়েছি, একদম সকাল হয়ে গেছে। বল লাগেজ টাগেজ নিয়ে রেডি, এবার ছেলে নামবে, আমরা জাস্ট ট্রেন থেকে নামবো, এবার সোজা বাড়ি। আর শরীর দিচ্ছে না ভাই, যা অবস্থা আমাদের। ফাইনালি নিজের ঘরে। মুখের অবস্থা পুরো খারাপ, একে কালো মানুষ আরও কালো হয়ে গেছে। এই দেখো উল্টে গেছে, আবার নোংরা পায়ে খাটে নয়, নামো নামো। পুরো অবস্থা খারাপ, চোখের কি অবস্থা। এবার ফ্রেশ হব, ব্যাস। খিদেও পেয়েছে, এই হচ্ছে ব্যাপার। পুরো ভিডিও অবশ্যই তোমরা দেখবে, অনুরোধ রইল। কেমন হয়েছে সেটাও জানাবে আমাদের পুরীর ব্লগগুলো। তো ততক্ষণের জন্য টাটা, বাই।